দেশ বিদেশি পণ্য আমদানি রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে মংলা সমুদ্র বন্দর। তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় কিন্তু মংলা বন্দর আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে। ব্যবসায়ীরাও মংলা বন্দর ব্যবহার করার জন্য আগ্রহী হয়েছে এবং আমদানি রপ্তানি পণ্যর সংখ্যাও বাড়ছে জাহাজের সংখ্যাও। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে কিন্তু মংলা বন্দরের রাজস্ব এবং এই অঞ্চলের যে মানুষের যারা বেকার ছিল তাদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে মংলা বন্দরের মাধ্যমে। তার কারণ হলো মংলা বন্দর জুড়ে এখানে প্রায় ইপিজেড ইকোনমিক জোন সহ 53টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানের অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। তারা কিন্তু এখন জীবন জীবিকা নিয়ে ভালো স্বচ্ছন্দবাদ করছে এখানকার বসবাসকারীরা। আমাদের এই অর্থ বছরের 3 মাস 21 দিনে মংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে। এই সময় মোট 244টি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করে। কন্টেনার আসে 10,040 টিউস। এছাড়াও রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে 3,040টি এবং টোটাল আমদানি রপ্তানির পরিমাণ হচ্ছে 45 লক্ষ মেট্রিক টন। চলতি অর্থ বছরের এই 3.5 মাসে 244টি দেশ বিদেশি বাণিজ্যিক জাহাজ এখানে পণ্য খালাস করে আবার চলে গেছে। গাড়ি আমদানি হয়েছে 3,040টি এবং কন্টেইনার আমদানি করা হয়েছে 10,340 টিউজ। মংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা আমাদের কাছে যেমনটি জানিয়েছে যে মংলা বন্দর থেকে পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়ার জন্য নৌপথ সচল রয়েছে, সড়কপথও সচল রয়েছে। পাশাপাশি যে নূতন করে সংযোগ করা হয়েছে রেলপথ, এই 3টি পথ যদি তারা সমানভাবে ব্যবহার করতে পারে, সে ধরনের যদি সুযোগ সুবিধা বর্তমান সরকার তাদের করে দেয়, তাহলে মংলা বন্দর একসময় কিন্তু আন্তর্জাতিক বন্দর রূপান্তরিত হবে এবং এখানে এই মংলা বন্দর দিয়েই কিন্তু পণ্য আমদানি রপ্তানির শীর্ষস্থান অবস্থান করবে মংলা সমুদ্র বন্দর। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।